ভিডিও দেখে আমি স্পষ্ট বুঝলাম যে কতটা বাজেভাবে তিনি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। যে সকল বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা ছিলেন সবাই কিন্তু কম বেশি নিরাপদ ক্যাম্পাসের কথাই বলেছেন। উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে কাদেরকে উচ্ছেদ করা হচ্ছে সেই বিষয়ে প্রথমে দেখতে হবে। মূলত যারা ছিন্নমূল আছে, যারা উদ্বাস্তু আছে, যারা ভবঘুরে আছে তাদের দ্বারা আমাদের যারা ফিমেল স্টুডেন্ট আছে বিশেষত এবং আপনার মেল স্টুডেন্ট তারাও কিন্তু আপনার বিভিন্নভাবে হ্যারাসমেন্ট থেকে শুরু করে শারীরিক আঘাত থেকে শুরু করে কটু কথার শিকার হয়। ইভেন আপনার যারা এখানে রিক্সাওয়ালা আছে তারাও কিন্তু অনেকভাবে হ্যারাসমেন্টের শিকার হয়। গত কিছুদিন আগে আমার এই যে ডাকসুর এখানে আমরা যে রুমে বসে আছি তার অপোজিট ওই রুমে একজন ফিমেল স্টুডেন্ট এসেছিলেন। জাস্ট উনি কথা বলতে বলতে উনি কেঁদে ফেলেছেন যে কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন উনি ভাবেন। এবং সিসিটিভি ফুটেজ আমি চেক করলাম, চেক করে দেখলাম সিসিটিভি ফুটেজে তো কথা শোনা যায় না, কিন্তু আপনার ভিডিও দেখে আমি স্পষ্ট বুঝলাম যে কতটা বাজেভাবে তিনি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। তো আমাদের ডাকসু ইলেকশনের আগেই কিন্তু আপনার সরব যারা ছিলেন, যে সকল বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা ছিলেন সবাই কিন্তু কম বেশি নিরাপদ ক্যাম্পাসের কথাই বলেছেন। আমরাও সেই কথাই বলেছি এবং এটাই তো শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে একটি। এখন সেই জায়গা থেকে উদ্বাস্তু থেকে শুরু করে হকার থেকে শুরু করে এদেরকে নানাভাবে এর আগেও উচ্ছেদ অভিযান চলেছে, কিন্তু কোনোটা আপনার সাস্টেনেবল হয়নি, সেটা আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আমরা আসলে কোনো জায়গায় আপনার একটু শক্তভাবে দমন করতে হয়। আমাদের ক্যাম্পাস আগে অরক্ষিত ছিল, কিন্তু বর্তমানে আমরা সেটা একদম নিরাপদ, একদম আপনার প্রোটেক্টেড আমরা করতে চাচ্ছি। তো সেই জায়গা থেকে মাঝে মাঝে আমাদেরকে একটু হার্ড লাইনে যেতে হচ্ছে, এবং এই হার্ড লাইনে যাওয়াটাকে আমরা কোনোভাবে নেগেটিভ মনে করছি না। কারণ আমার বাসা বাড়িতে বিভিন্নভাবে যারা আপনার উস্কানি দিচ্ছে তাদের কথা যদি বলি, তারা দুটো কথা বলছে। এক হচ্ছে আপনার তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এবং দুই, আমরা তাদেরকে এইভাবে তাড়াতে পারি না, এটা তাদের অধিকার। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনার পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, কিন্তু এটা তো আপনার পাবলিক স্পেস না, এটা তো মার্কেট প্লেস না, এটা তো আপনার উদ্বাস্তুদের এটা কোনো শিশু পার্কও না যে এখানে আপনার উদ্বাস্তু ভবঘুরেরা এখানে থাকবে, তাই না? তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ফর্মাল স্টেক হোল্ডাররা যারা আছেন তাদের দায়িত্বই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এখন এখানে যারা ভবঘুরে আছে, যারা আপনার ছিন্নমূল মানুষ আছে, তারা একটা সময় যখন আপনার অরক্ষিত ছিল বা কোনোভাবে আপনার প্রশাসন তাদেরকে বের করতে পারেনি, তারা হয়তো বা সেই সুযোগের ব্যবহার করে তারা এখানে ঢুকে পড়েছে। এখন আমাদের সমস্যা হচ্ছে সেগুলো আমাদের ক্যাম্পাসটাকে রক্ষিত করার। এখন যারা বলছে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা, এখন যারা গাঁজা ঘোরাচ্ছে, যারা গাঁজার ব্যবসায়ী আছে, তাদের বিকল্প কর্মসংস্থান কি হতে পারে আমি তো জানি না। এবং সেটা তো সেই বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার সেই এখতিয়ার বা সেই দায়িত্ব আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের না, এটা রাষ্ট্রের দায়িত্ব।